বন্ধুরা, এই বর্ষায় কিংবা এই ওয়েদার চেঞ্জের সময় একবার এই চাটি করে খেয়ে দেখো। এটি যাকে খাওয়াবে সেও বলবে দারুণ চা খেলাম, আর তোমরা নিজেরাও যখন তৈরি করে খাবে মুখ থেকে অনায়াসেই বেরিয়ে আসবে, বাহ দারুণ চা খেয়েছি। শুধু তাই না, এটা শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে এই বর্ষায়। তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ। এই ছোট এলাচ আর লবঙ্গটা আমাদের একটু থেতো করে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা, এই যে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন শীতের দিকে যাব আস্তে আস্তে। এই সময় কিন্তু আমাদের জ্বর, সর্দি, কাশি, গা ম্যাচম্যাচ করা, গা হাত পা ব্যথা, এইরকম নানান সমস্যা আমাদের শরীরে হয়েই থাকে। আর শরীরে একদম এনার্জি থাকে না, কাজ করার ইচ্ছা থাকে না। এই চাটা যখন খাবে তোমরা দেখবে শরীর একদম চনমনে হয়ে গেছে, আর মনও ভালো করতে সাহায্য করবে এই চা। তো এখানে লবঙ্গ আর ছোটো এলাচটা থেতো করে নিয়েছি এইভাবে। এটি পুরো গুঁড়ো করবে না, শুধু একটু থেতো করে নিতে হবে। এবার আমাদের লাগছে এখানে গুড়। এখানে আমি আখের গুড় নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। এখানে আজকে চাটা আমি চিনি দিয়ে করব না, এটা করব গুড় দিয়ে। তাই শরীরকে আরও সুস্থ করতে এবং ভালো করতে তো সাহায্য করবেই, এছাড়া চায়ের টেস্ট কিন্তু অসাধারণ হয় এতে। তো এখানে 2 চামচ কিংবা 2 টেবিল স্পুন আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা গুঁড়ো করে নেবে, আর যদি নরম থাকে তাও কোনো অসুবিধে নেই, 2 টেবিল স্পুন আখের গুড় নিয়ে নেবে। আর দেখো এখানে 2 কাপ চা করার জন্য আমি চা পাতা নিচ্ছি 1.5 চামচ, মানে 1.5 টেবিল স্পুন চা পাতা নিয়ে নিলাম। তো আমি মোটামুটি প্রমাণ সাইজের 2টি কাপে চা করব, 2 কাপ চা। তোমরা যতটা চা করতে চাও, যে কটা কাপ করতে চাও সেই অনুযায়ী পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নেবে। এবার দেখো 1.5 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি 2টি কাপ নিয়ে নিয়েছি, যেই 2 কাপের মাপে চা করব সেই 2 কাপের মধ্যে আমি জল নিয়ে নিলাম। তো এখানে দেখো ঠিক 2 কাপ জল নিয়ে নিয়েছি আমি। এবার গ্যাসটা জ্বালিয়ে আঁচটা কমিয়ে দিলাম একদম। আঁচটা কমিয়ে চায়ের বাটিটা বসিয়ে দিয়েছি। এইবার আমাদের যেটা করতে হবে, যে চা পাতাটা আমি মেপে রেখে দিয়েছিলাম আগেই, সেটা আমি এখানে ঢেলে দিলাম। চা পাতাটা দেওয়ার পর এবার আমাদের এর সাথেই মিশিয়ে দিতে হবে আখের গুড়টা। চা পাতা আর আখের গুড়টা মেশাবার পরে এবার একটু এটাকে নাড়তে হবে। এতে কি হবে, গুড়টা একটু ক্যারামেলাইজ হয়ে গেলে, চা পাতার সাথে একটু ভাজা ভাজা হলে অসাধারণ চায়ের টেস্ট হয়, আর খেতে দুর্দান্ত লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই লবঙ্গ আর ছোটো এলাচটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে একটু ভাজতে হবে। এতে কি হবে, ফ্লেভার অসাধারণ আসবে, আর চায়ের টেস্টও দারুণ লাগবে। একবার করে খেয়ে দেখো আমার এই পদ্ধতিতে চা, আমি 100 ভাগ তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের অসাধারণ লাগবে এই চা। এই যে গুড়টা দেখছো একটু ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে কিংবা বাটির তলায় আটকাচ্ছে, তাতে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। যখন জল দেওয়া হবে এতে সবটাই গুলে যাবে। তবে হ্যাঁ, আঁচ কিন্তু একেবারেই বাড়াবে না, আঁচ একদম কমিয়ে রেখে এই প্রসেসটা করতে হবে আমাদের। মোটামুটি 1 মিনিট একটু ভাজবে এটা। যখন এরম 1 মিনিট ভাজা হয়ে যাবে, এবার আমাদের এখানে 2 কাপ জল ঢেলে দিতে হবে। বন্ধুরা, এই চা তৈরি করার আগে সমস্ত সরঞ্জাম কিন্তু রেডি করে নেবে আগে। হাতের কাছে সব কিছু রেডি করে নেওয়ার পরে চাটা তৈরি করা শুরু করবে, দেখবে অসাধারণ চা হবে কিন্তু। এই যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নেবো, আর সম্পূর্ণটা জলের সাথে ভালো করে আমরা মিশিয়ে নেবো। এখানে দেখবে আস্তে আস্তে সব জলের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং গুলে যাবে। আঁচটা কিন্তু এই সময় বাড়াবে না, পুরো যখন এটা জলের সাথে গুলে মিশে যাবে, এইবার আমাদের আঁচটা মিডিয়াম ফ্লেম করতে হবে। প্রথমে তো লো ফ্লেমে রেখেছিলাম, এইবার যখন গুলে গেছে এখন আমি আঁচটা একটু বাড়িয়ে মিডিয়াম ফ্লেম করে নিলাম। দেখো বন্ধুরা, একটু সময় দিয়ে যে জিনিসই রান্না করবে, একটু মন দিয়ে সময় দিয়ে দেখবে সেই জিনিসের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখন মিডিয়াম ফ্লেম করে এবার এটাকে একটুখানি একটি হাতা দিয়ে নাড়াবে এইভাবে। আর ঠিক যেভাবে আমি হাতা দিয়ে নাড়ছি এই রকমভাবেই তোমাদেরও এই চাটা একটু নাড়াতে হবে। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ফোটাতে হবে। এতে এই যে মশলা,
চা পাতা আর গুড় এই সবের স্বাদ কিন্তু জলের সাথে খুব ভালো মতন মিলেমিশে যাবে। আর একটা জিনিস যেটা হবে, অনেক সময় দেখবে চা ভালো মতন তৈরি না হলে চা খুব পানসা পানসা খেতে লাগে, একদম কোনো রকম স্বাদ লাগে না, কিছু লাগে না, সেই জিনিসটাও হবে না। 1.5 মিনিট ধরে এই রকম হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে ফোটাবে ভালো করে, দেখবে চা একটুও পানসা লাগবে না এবং খেতে অসাধারণ টেস্ট হবে। দেখো এখানে মোটামুটি 1.5 মিনিট মতন খুব ভালো করে কিন্তু এই চা আমি ফুটিয়েছি, আর অনবরত হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার যেটা আমাদের লাগছে এখানে আদা, 1/2 ইঞ্চি মতন আদা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে অল্প সামান্য একটুখানি তুলসী পাতা নিয়েছি। এই তুলসী পাতা আর আদা, এই যে বর্ষা, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষা হচ্ছে, সবারই কম বেশি একটু ঠান্ডা লাগছে, গা হাত পা ব্যথা হচ্ছে, কিংবা জ্বর সর্দি কাশি তো হচ্ছেই। একটুখানি তুলসী পাতা আর আদা দিয়ে দিলে দেখবে শরীর একদম চা খাবার পর সঙ্গে সঙ্গে শরীর আর মন দুটোই ভালো হয়ে গেছে। সত্যি বন্ধুরা, বিশ্বাস করে দেখো এই চাটা, দেখবে একদম ইনস্ট্যান্ট রিলিফ পাবে তোমরা। এখানে আদা আর তুলসী পাতাটা একটু থেঁতো করে নিলাম। দেখো পুরো বাটবে না কিন্তু, শুধু একটু আমাদের থেঁতো করে নিতে হবে এখানে। তো এই আদা আর তুলসী পাতাটা আমি থেঁতো করে নিয়েছি এখানে। এবার একটি বাটির মধ্যে এটা আমি বার করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, ওই যে চাটা কমিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই আদা আর তুলসী পাতাটা চায়ের মধ্যে দিয়ে দেবো। আদা তুলসী পাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ আমাদের ফোটাতে লাগবে না এটা। ব্যাস, আদা আর তুলসী পাতাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো এইভাবে, যাতে ভালো করে মিশে যায়। আর এইবার আমাদের দুধ রেডি করতে হবে। তো যেই কাপের মাপে আমরা জল মেপেছিলাম, সেই একই কাপের মাপে 1 কাপ আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। তো 2 কাপ চা বানানোর জন্য আমাদের 2 কাপ জল আর 1 কাপ দুধ লাগবে, তবেই গিয়ে একদম পারফেক্ট চা তৈরি হবে। তো এখানে 1 কাপ দুধ আমি রেডি করে নিয়েছি। আর এইবার দেখো আর বেশি ফোটাবো না, তাই দুধটা এখানে আমি দিয়ে দিলাম। দুধটা এখানে মিশিয়ে দেবার পর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমই রাখবে, হাই ফ্লেম করবে না, মিডিয়াম ফ্লেমেই পুরো চাটা কিন্তু হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ফুট আসতে দেবে। যখন দেখবে এইরকম ফুটতে আরম্ভ করেছে, এইবার হাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফোটাতে হবে, তবে বেশি না, মোটামুটি ওই 1 মিনিট ফোটালেই হবে। 1 মিনিট জাস্ট এটাকে একটু ফোটাবো, আর অনবরত হাতা দিয়ে এইভাবে এটাকে নাড়তে চাড়তে থাকবে। এতে কি হবে, চায়ের স্বাদ ভীষণ ভালো হবে, সমস্ত মশলা যা কিছু এর মধ্যে মিশেছে সেটি খুব ভালো মতন মিলেমিশে যাবে এবং চা খুব সুস্বাদু খেতে হবে। তাই 1 মিনিট আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবেই ফোটাবো। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে করবে, দেখবে আস্তে আস্তে চায়ের কালারটা চেঞ্জ হতে আরম্ভ হয়ে যাবে। দেখো এখানে কত সুন্দরভাবে ফুটছে, আর আস্তে আস্তে চায়ে কত সুন্দর একটা রং আসতে আরম্ভ হয়ে গেছে। তখনই বুঝবে চা অলমোস্ট আমাদের রেডি হয়ে এসছে। দেখো কি সুন্দর চায়ের রং এসছে, দেখেছো এখানে? তো এইভাবে যখন দেখবে ফুটছে, হাতা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়তে চাড়তে থাকবে আর 1 মিনিট ফোটাবে। চলো, এবার চা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার এই চা আমরা ছেঁকে নেব। তো এখানে চলো চাটা ছেঁকে নিই। আর দেখো বন্ধুরা, তোমরা দেখবে একদম পারফেক্ট 2 কাপ চাই হয়েছে। আমি কিন্তু 2 কাপ জল আর 1 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু চা তৈরি হয়েছে ঠিক 2 কাপই। তো দেখো এখানে আগে আমি পুরোটা ছেঁকে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে ছাঁকা হয়ে গেছে। চলো এবার 2 কাপে এই চাটা ঢেলে নিই। তো এখানে চায়ের কত সুন্দর রং এসছে, আর দেখো সেই একই কাপ আমি নিয়ে নিয়েছি, আর 2 কাপে আমি চাটা ভরে নিচ্ছি এখানে। দেখো এই 1 কাপ হয়ে গেল, আর এই 2 কাপ। তো এই 2 কাপ একদম পারফেক্ট চা তৈরি হয়েছে, দেখেছো তো? আর কি সুন্দর চায়ের রং হয়েছে। চলো আগে আমি এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, কারণ ও অপেক্ষা করছে অনেকক্ষণ থেকেই চা খাবে বলে। আর দেখো কতটুক চা বেঁচেছে কাপে,
অল্প একটু চাই বেঁচেছে। তো এই দেখো একদম পারফেক্ট চা তৈরি হয়েছে, দেখেছো? আর মাপও একদম ঠিক আছে। তো অবশ্যই এই চা একদিন তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে, মনে হবে রোজ তৈরি করি। আর যখন একদিন খাবে তখন মনে হবে বাহ, দারুণ চা খেলাম। তাহলে চায়ের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।